যারা আমার হাতের এই গরুর মাংস খেয়েছে তারা অনেক বেশি প্রশংসা করেছে এবং তারা বলেছে এটা অনেক বেশি মজা হয়েছিল এবং মশলা ছাড়া মাংসই সবচেয়ে বেশি মজা। তো এরকম সাদা সাদা করে মশলা ছাড়া তরকারি আসলেই মজা হয়, বিশেষ করে এই ধরনের মাংসটা। তো এটা আসলে অনেকটা পেশোয়ারি মাংসের মতো স্বাদ, কিন্তু মশলা ছাড়া। তো আমি কিভাবে করছি দেখতে থাকুন। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তো এটা আমি প্রেশারে রান্না করব, আপনারা চাইলে নর্মালি পাতিলেও রান্না করতে পারেন। তো প্রেশার কুকারে আমি এখানে প্রায় 2 কেজি খাসির মাংসের মধ্যে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, যতটুকু আমার হচ্ছে সিটি আসতে লাগে। আমি প্রথমে 5 মিনিট জাল করে একদম ফুটিয়ে নিব। র স্মেলটা যখন চলে যাবে তখন আমি সিটি দিব এখানে 10টা সিটি দেওয়ার পরে দেখেন আমার এটা এই অবস্থায় আসছে। কালারটা দেখেন জাস্ট একদম মানে বলার বাহিরে। আর এখানে কোনো তেল লাগে না, কারণ প্রেশার করার সাথে সাথে হচ্ছে আপনার যে চর্বি থাকে মাংসের সেখান থেকে তেলটা বের হয়ে আসে। এই জন্য হচ্ছে তেলটা না দিয়ে এভাবেই খাবেন। আর যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, আলসার, গ্যাস্ট্রিক, বা যারা মশলা খেতে পারেন না, তাদের জন্য একদম বেস্ট একটা রেসিপি আমি বলবো। তো এটা আমি করে থাকি বিশেষ করে বাচ্চাদের জন্য এবং আমার নিজের জন্য। আমার খুবই ভালো লাগে এটা, সাদা পোলাও বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। তো এটা হচ্ছে মানে মেন রেসিপি। তো দেখেন বাড়ার সঙ্গে সঙ্গে কালারটা বোঝা যাচ্ছে। আর এটা রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রেশারে যখন দিবেন তার আগে 5 মিনিট একদম হাই হিটে ফুটিয়ে নেবেন, যাতে একদম ঢাকনা ছাড়া, যাতে আপনার যে স্মেল সেটা চলে যায়। এই জন্য একদম 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নেবেন ভালো করে, তারপরে সিটি দিয়ে দিলে হয়ে যাবে এটা রান্না। আর যদি মাংস বেশি হচ্ছে শক্ত বা ইয়ে হয়, তখন সেক্ষেত্রে আরও 2টা সিটি বাড়িয়ে দিতে পারেন, বা যারা একটু শক্ত খান তারা একটু আর 2টা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এটা মানে আর বলার কিছু নাই। এটা একেবারে সিম্পল রেসিপি হলেও, কোনো মশলা ছাড়া হলেও স্বাদে কিন্তু কোনো তারতম্য নেই। মানে অন্য মাংসের তুলনায় এই মাংসটা অনেক বেশি মজা হয়ে থাকে। আর খাসি মাংস রান্নার আগে অবশ্যই লবণ এবং লেবু বা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা বা 40 মিনিট, এরপর ধুয়ে বসাবেন, তাহলে আর কোনো গন্ধ কিছুই লাগবে না। এটাই হচ্ছে কথা। অনেকে বলতে পারেন যে প্রেশার করলে তো খাসি মাংসের একটা গন্ধ থাকতে পারে, কষানো নাই কিছু নাই, কিন্তু কষানোর আগে ধোয়ার আগে মাংসটা এভাবে লবণ এবং লেবু পানি বা ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা, তাহলেই হবে, আর কোনো গন্ধ লাগে না। এটা হচ্ছে টিপস, মানে গন্ধ না লাগার যে টিপস সেটা। তো আপনারা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা একবার হলেও বানিয়ে এটা ট্রাই করে দেখবেন, এটা সত্যিই অসাধারণ এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আমার বাসায় যারা খেয়েছিল তারাও বলেছে অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক সময় বাচ্চারা মশলার জন্য মাংস খেতে পারে না বা ঝাল লাগে, বাচ্চারাও এটা অনেক বেশি পছন্দ করবে আমার মনে হয়। তো আপনারা এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।